অক্টোপাস যে রান্না করে খাওয়া যায় সেটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি, কিন্তু অনেকেই আছে অক্টোপাস খাওয়া তো দূরের কথা, এটা হাতে ধরতে এতটা ঘৃণাবোধ করবে। তো তারা কিন্তু চাইলে বেগুন দিয়ে এরকম অক্টোপাস তৈরি করে খেতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এখানে বেগুন দিয়ে অক্টোপাস তৈরি করে ফেলছি, আর এর জন্য আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি। তো আমার হাতের কাছে এর চাইতে ভালো বেগুন ছিল না, হঠাৎই মনে হলো অক্টোপাস তৈরি করি, আর তাই হাতের কাছে যা ছিল তা দিয়েই তৈরি করে ফেলছি। এবারে বেগুনগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে এই উপরের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি, আর এই যেহেতু আমার ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল এই বেগুনগুলো, তো উপর দিকটা এরকমভাবে একটু কালচে হয়ে গেছে, এগুলো আমি এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু আরও বড় বড় যে বেগুনগুলো পাওয়া যায় একদম সোজা বেগুন হলে কিন্তু খুবই ভালো হয়। বেগুনগুলো একটু বাঁকা ধরনের আছে, তো কোনো সমস্যা নেই, আমি সাইজ করে কেটে নিচ্ছি। অক্টোপাসে যেরকম 8টা পা থাকে, আমি এগুলোকে 8টা পিস করে কেটে নেব। চিরল চিরল করে 8টা, এই পাশে 4টা ওই পাশে 4টা, এরকমভাবে আমি সমস্ত বেগুনগুলো কেটে নেব। তো আমি প্রতিটা বেগুন কিন্তু একইভাবে কেটে নেব। আমি একটা বেগুন কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ব্যবস্থা মতো বা সুবিধা মতো যেভাবে কাটতে সুবিধা হয়, বটি দিয়ে কাটতে চাইলে বটি দিয়েও কাটতে পারেন। তো এভাবে করে কেটে নিচ্ছি। কেটে বেগুনগুলো কিন্তু আমি কিছুটা সময় ধরে পানিতে ভিজিয়ে রাখবো, এতে করে কিন্তু বেগুন ভিতরে পানি ঢুকে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, বেগুনটা নরম হয়ে আসে ভিতর থেকে। তো আমি বেগুনটা কেটে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি বেগুনগুলো কেটে নেব। কেটে আমি পানির মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর এই লবণ পানিতে আমি বেগুনগুলো ভিজিয়ে রাখবো কিছুটা সময়। তো আমি এখানে 5টে বেগুন নিয়েছিলাম, কিন্তু দুর্ঘটনাবশত একটি বেগুনের ভিতরে পোকা ছিল, তো আমি 4টে বেগুন নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কীরকম 8টা পা হয়ে গেছে অক্টোপাসের। তো আমার বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে, আর আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব পরিষ্কার করে ধুয়ে নেব, পানিটা বারবার পাল্টে দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে, এবারে আমি বেগুনগুলোকে এখানে ছড়িয়ে দিচ্ছি, আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য শুকনো একটা ব্যাটার তৈরি করতে হবে, আর এর জন্য আমি এখানে নিয়ে নেব, প্রথমে নিয়ে নিচ্ছি বেসন নিয়েছি 2 চা চামচ, আর এখানে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো কিছু উপকরণ, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি। খুব বেশি কিছু কিন্তু লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিতে হবে, আর একটু দিয়ে দিলাম গরম মশলা। এবার এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, শুকনো উপকরণগুলো যাতে কোথাও গুটি বেঁধে না থাকে। এইভাবে চামচ দিয়ে ঘষে ঘষে ভালো করে এগুলো একসাথে করে নিতে হবে। অক্টোপাস তৈরি করে খাবেন বাসায় এত সহজে। তো আর কেমন হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার একটা ডিম লাগবে, আর ডিমটাকে আমি এখানে ফেটিয়ে নিব। একটা পাত্রে ডিমটা নিয়ে নিচ্ছি, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিব। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কিন্তু গরম গরম এই বেগুন ভাজাটা কিন্তু আমরা যে রমজান মাসে যে বেগুন ভাজাটা তৈরি করি ওইটার চাইতে কিন্তু এটা খুবই মজা, আর দেখতেও খুবই ভালো লাগে। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, তো এবারে প্রথমে আমি বেগুনটাকে নেব, আর বেগুনটাকে নিয়ে আমি প্রথমে ডিমের মধ্যে কোট করব, আর ডিম থেকে উঠিয়ে নিয়ে কিন্তু আমি যে বেসন, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে একটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটার মধ্যে কোট করে নেব। আর এদিকে কিন্তু আমি পাত্রে তেল গরম বসিয়ে দিয়েছি, এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো প্রথমে আমি ডিমের মধ্যে খুব ভালোভাবে এটা কোট করে নিচ্ছি। সাবধানের সাথে করতে হবে, তা না হলে কিন্তু একটা পা ভেঙে যেতে পারে, যেহেতু চিকন চিকন করে কাটা। তো ডিমের মধ্যে ভালোভাবে কোট করা হয়ে গেলে একটু ডিমটা ঝরিয়ে নিতে হবে, আর ঝরিয়ে নিয়ে এবারে বেসনের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এই একইভাবে কিন্তু প্রতিটা বাগুনি আমি এরকম করে কোট করে নেব, এতে করে কিন্তু আর যদি কেউ চায় তাহলে ডাবল কোটও করতে পারে, যে এভাবে বেসন দিয়ে তারপর আবারও ডিমের মধ্যে কোট করে আবারও বেসন দিয়ে কোট করে নিতে পারে। তো আমি একবারই করে নিচ্ছি, খুব বেশি উপর দিকটা যদি লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে বেগুনগুলো একদম কেমন একটা ভিজা ভিজা থাকে, ক্রিস্পি হয় না, তো ওইটা কিন্তু ভালো লাগে না খেতে। একইভাবে আমি বাকি বেগুনগুলো এভাবে কোট করে নেব, আর এবারে আমি গরম তেলে ভাজার জন্য রেডি করে দেব। সমস্ত বেগুনগুলো এভাবেই কোট করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এবারে এর মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিতে হবে যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায়। একসাথে 2টা 3টা দিতে গেলে কিন্তু গা লেগে যেতে পারে।
মৃদু আঁচে ভাজতে হবে যাতে করে খুব ভালোভাবে ভিতর দিকটা ভাজা হয়ে আসে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু উপর দিকটা ব্রাউন কালার হয়ে গেলেও ভিতরে বেগুনের মধ্যে কিন্তু পানি পানি থাকে, ওইটা কিন্তু খেতে ভালো লাগে না। দুটো কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে। খুবই সহজেই ভাজা হয়ে যায়, যেহেতু চিরল চিরল করে কেটে দেওয়া। আমার একটু উল্টোতে কষ্ট হচ্ছিল, বেগুনটা মোটামুটি অনেকটা বড় ছিল, একটা পা একটু ভেঙে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো এই বেগুনটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর বাকি বেগুনগুলো কিন্তু আমি এইভাবে করেই ভেজে নেব। এটা আপনারা যদি টমেটো কেচাপ দিয়ে গরম গরম খেয়ে নেন পকোড়ার মতো, তাহলে কিন্তু খুবই মজা লাগবে। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল আর কত সুন্দর ডেকোরেশন লাগছে এটা দেখতে। বাকি বেগুনগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। যে কোনো খাবার দেখতে যদি খুবই ভালো লাগে, ওইটা খাওয়ার প্রতি কিন্তু আগ্রহ ততটা বেড়ে যায়। তো সমস্ত বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনারা এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ নিচ্ছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।